নাসির উদ্দিন পাটোয়ারি হলো উন্মাদ একটা পাগল, অসুস্থ, তার প্রপার ট্রিটমেন্টের প্রয়োজন। নাসির উদ্দিন পাটোয়ারির উপরে বিএনপি হামলা করতে যাবে সেটা আসলে কল্পনার অতীত হয়ে যায়। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সে আলটিমেটাম দিলেন যে এই হামলার যদি বিচার না হয় কঠোর পদক্ষেপ নেবেন, এই ধরনের হুঁশিয়ারি কিন্তু দিলেন। বাস্তবতা পরে দেখা গেল কি, এরা সবাই এনসিপি নেতা। তো এই যে পিস্তল হাতে, অস্ত্র হাতে, আগ্নেয়াস্ত্র হাতে যাকে দেখলেন সেও কিন্তু এনসিপি নেতা কর্মী। তো এনসিপি নেতা কর্মী দিয়া নিজেরাই ডিম মাইরা, নিজেরাই অস্ত্র দিয়া, নিজেরাই ঝঞ্ঝানানি দেখায় অস্ত্রের, এখন তারা কি হিরো সাজতে চায়? তো আমরা তো বারংবার বলি নাসির উদ্দিন পাটোয়ারি মানে পচা গন্ধযুক্ত একটা গার্বেজ। এই গার্বেজ কে নিয়ে অত বেশি মাতামাতি, রাজনীতি হওয়ার কোনো সুযোগ নেই। আপনি কি মনে করেন এক কথায় আমি যদি আপনাকে বলি যে কিছুদিন আগে একটা চোর ভাইরাল হয়েছিল না, সিদ্দিক, সে কি বলছিল যে আমার ক্ষমা করে দেন। এই নাসির উদ্দিন পাটোয়ারি কি বললো আমার ক্ষমা করে দেন, কারণ সেও তার ভিতরে একটা মানে ক্রিয়েটিভিটি আছে, চুরি করতে পারে, চুরি করছে, কিন্তু এর ভিতরে রাজনীতির কোন পর্যন্ত খুঁজে পাবেন না। এই ছেলেটা হলো গাল মন্দ করার জন্য, মানুষকে বকাবকি করার জন্য ভাড়াই খাটানো যায়। যেমন জামাত তাকে ভাড়াই এখন গাল মন্দ করার জন্য কাটাচ্ছে, মানে নিজেরা মারামারি করে একজনের মাথা তারা ফাটাই দিছে, আবার যায় থানার সামনে মামলা নিতে হবে। তো মামলা নিয়ে এদেরকে গ্রেপ্তার করলে কারা ধরা খাবে? এনসিপি ছেলে পেলেরা। নাসির উদ্দিন পাটোয়ারি হইলো উন্মাদ একটা পাগল, অসুস্থ, তার প্রপার ট্রিটমেন্টের প্রয়োজন। বিভিন্ন দাতব্য সংস্থা যারা রয়েছেন আপনারা এগিয়ে আসুন, এই ছেলেটার প্রপার ট্রিটমেন্টের জন্য আপনারা তাকে সহযোগিতা করুন। আপনারা অনেক সময় অনেক মানুষের সহযোগিতা করেন, দাতব্য সংস্থাগুলো, হ্যাঁ, আপনারা এই সহযোগিতা করেন। এই ছেলেটার একটু ট্রিটমেন্টের প্রয়োজন, ভালো একটা প্রপার চিকিৎসার প্রয়োজন। আমরা তো মানসিক ভাবে রুগী, সে রাজনীতি করার মতো রাজনীতি তার ভিতরে নাই, আর সে কোনোদিন রাজনীতি করতে পারবেও না, সেই সক্ষমতা তার নেই। গ্রামে কিছু মহিলারা আছে না, মানে মন চাইলে ঝগড়া লাগাইতে পারে, গাল মন্দ করার জন্য, ঝগড়াঝাটি করার জন্য সে উঠে পড়ে লাগে। তার কথা হলো আমার ধাক্কা দেয় না কেন, তাহলেই তো আমি সবাই তার কাঁধে উঠতে পারি। তার চরিত্র, সে জনগণের স্বার্থে, দেশের স্বার্থে একটা কথা বলছে, একটা কাজ করছে, যদি যদি আজ অব্দি কেউ দেখাইতে পারে, চ্যালেঞ্জ যদি পারে, আমরা রাজনীতি ছেড়ে দেবো। নাসির উদ্দিন পাটোয়ারির রাজনীতি, হিরো আলম গেলেও কিন্তু অনেক লোক সেখানে জমায়েত হয়ে যাবে। কারণ হিরো আলমের মতো একটা উন্মাদ টাইপের অভিনেতা, পাগল টাইপের, এটা অনেকে দেখতেছে। তো রাজনৈতিক ভাবে একজন নিজেকে প্রকাশ করতে চায়, কিন্তু তার ভিতরে রাজনীতি নাই, সে এক ধরনের একটা পাগল। তো এই পাগল দেখার জন্য কিন্তু মানুষ দৌড়ায়। আপনি দেখুন রাস্তায় একটা পাগল যদি একটা মানুষকে ঢিল মারে, তখন কিন্তু 50 জন মানুষ জড়ো হয়ে যায় তারা দেখার জন্য। তো নাসির উদ্দিন পাটোয়ারি, পাগল, হিরো আলম আর হইল সিদ্দিক সুরা, তাদের কারোর মধ্যে কোনো পার্থক্য নেই, সব এক লেভেলের লোক। এক লেভেলের লোক দেখেই সবাই ওখানে দেখতে যায় তাকে, এই পাগলটা। সুস্থ মানুষের তো তাকে দেখতে যাবে না।